একটা সুযোগ ছিল, সেই সুযোগটাও হাত ফসকে গেল এবং বলতে গেলে টপ অর্ডার ব্যাটারদের চরম ব্যর্থতায় ম্যাচটা শেষ হলো। তাহলে তাসকিন কিংবা সাকিব যে পরিশ্রমটা করলো, সাকিব বলতে বুড়া সাকিবের কথা বুঝবেন না, জুনিয়র সাকিবের কথা বলছি। এই যে জুনিয়র সাকিব এবং তাসকিন যে পরিশ্রমটা করলো সেটা পুরোটাই বিফলে গেল, পুরোটাই জলে গেল। সত্যি তো তাই। মানে আমরা কি প্রত্যাশা করেছিলাম ম্যাচটা আমরা বের করে নিয়ে আসবো, ম্যাচটা আমরা জিতবো, কিন্তু হলোটা কি? এবং এটা খুবই দুঃখজনক। দেখেন, আমি বারবার দেখতেছিলাম এবং ভাবতেছিলাম কিছু একটা ঘটবে। তাই হলো, হেনরি ক্লাসেন তিনি ম্যান অফ দ্য ম্যাচ। 109 বাংলাদেশ, 113 6 উইকেট, 4 রানে জিতছে সাউথ আফ্রিকা। এবং টপ অর্ডারদের ব্যর্থতা, এটা যোগ্য দল হিসেবে সাউথ আফ্রিকা জিতছে। সো কংগ্রাচুলেশন সাউথ আফ্রিকা। এবং বাংলাদেশের যে অবস্থা, এই দলটা যদি সেমিফাইনালে যায়, ক্রিকেটের জন্য লজ্জার অবস্থা। দেখুন, একটা আপসেট বা একটা ম্যাচ জেতা তার মানে পুরো ম্যাচের বা পুরো বিশ্বকাপের সিনারিও আপনি পাল্টে দিবেন তা কিন্তু নয়। ব্যাটাররা পারফর্ম করতে পারতেছে না, প্রতিদিনই আপনি তৌহিদ হৃদয়ের উপর ভরসা করবেন? দেখুন, 4জন টপ অর্ডার ব্যাটার, তানজিদ, তামিম, সাকিব, শান্ত এবং লিটন, সবাই মিলে 4জন মিলে রান করছে মোটে 35। তৌহিদ হৃদয়ের একার রান 37। ওদিকে বল করলো একটা পিচ্চি সাকিব, সে কি ধরনের বোলিং করছে, তাসকিন কি ধরনের বোলিং করছে। পৃথিবীর সবচেয়ে সেরা ব্যাটার এই মুহূর্তে টি-20-তে হেনরি ক্লাসেন এবং কুইন্টন ডি কক সহ আরও কয়েকজন আছে। তাদের মধ্যে এইরকম বোলিং করলো, সেই বোলিংয়ের প্রাপ্যটা কি হলো? শান্ত কি দিতে পারছে? ধারাবাহিকভাবে ব্যর্থ শান্ত। অথচ দেখেন, বিসিবির থেকে প্রায় 52-50 জনের টিম গেছে আমেরিকাতে পিকনিক করতে, ঘুরতে। আপনি চিন্তা করতে পারেন, এই যে পিকনিক ট্যুরে গেছে ওরা, বোর্ড পরিচালক থেকে শুরু করে কত রকম সাবেক ক্রিকেটার, আম্পায়ার, রেফারি, ম্যাচ রেফারি, মানে এটা পিকনিক ট্যুর না ভাই। মানে যা খুশি করতেছে, সস্তায় অ্যালকোহল পাওয়া যায়, সস্তায় সব কিছু পাওয়া যেতেছে এবং সেটা তারা মজা মাস্তি করে ঘুরে বেড়াতেছে। এই যে শান্ত, একটা পাড়ার ক্রিকেট, আমি ওকে চ্যালেঞ্জ দিলাম, এই শান্তকে, ছ্যাঁচড়া শান্তকে চ্যালেঞ্জ দিলাম যে তোর সাথে আমি ক্রিকেট খেলবো, এই যে ইয়াতে আমার মিরপুরে আমি 7 নম্বরে থাকি, তোর সাথে আমি ক্রিকেট খেলবো, তোর থেকে যদি ভালো ব্যাটিং করতে না পারি, আমার যা যা আছে আমি কেটে ফেলবো। তোর সাথে আমি চ্যালেঞ্জ দিলাম শান্ত, তোকে আমি ওপেন চ্যালেঞ্জ, তোর সাথে আমি টি-20 ক্রিকেট, টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট খেলতে চাই। আমি জাস্ট 2 থেকে 3 দিন প্রিপারেশন নেব। টেপ টেনিস বলে, আমি ক্রিকেট বলে খেলতে পারি নাই, কোনোদিন খেলেও নাই, চেষ্টাও করি নাই, কিন্তু শান্ত তোর সাথে আমার ওপেন চ্যালেঞ্জ। তুই আমার 10 বছরের ছোট, তোর সাথে আমার ওপেন চ্যালেঞ্জ। আমি যদি 3টে সিরিজ একটা সিরিজ খেলবো, 3 ম্যাচের সিরিজ, শুধু ব্যাটিং সিরিজ, যদি আমি খারাপ করি, আমার যা যা কাটা লাগে কাটবো, আর তুই যদি খারাপ করিস আমি নিজ হাতে তোরটা কেটে দেবো। তোর কোনো ক্রিকেট খেলার অধিকার নাই শান্ত। তুই মানে বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রিতে এরকম লাকিলি, এরকম মানে আদর্শ কুলাঙ্গার আর কেউ হতে পারে না। দেখেন, এই ক্রিকেটার কি করছে, তার কাঁধে পুরো ম্যাচের দায়িত্ব, সে পারতেছে না, কোনো দিন পারতেছে না। মানে সৌম্য রিপ্লেস হয়েছে জাকির আলী অনেক। দেখেন, শান্ত তো দলেই থাকতে পারে না, কিসের দল থেকে বাদ? ও তো 11 কিংবা 15 জনের যে স্কোয়াড থাকে সেখানেই থাকতে পারে না। ওর সবচেয়ে ভালো সম্পর্ক কারা এবং কোথায় কোথায় রিলেশন, এগুলো বের করা উচিত। এটা অবশ্যই বের করা উচিত। এবং এটা আপনারা জানেন যে সবচাইতে ভালো সম্পর্ক হচ্ছে খালেদ মাহমুদ সুজনের সাথে। সুজন তো সন্তান মনে করে 2-3 জনকে। এই সুজনকে সরাতে হবে। এই গতিদানব, বল করতে 110-এ এই গতিদানবকে সরাইতে হবে। এবং যারা একটা মানে পুরো বলয়টা নিয়ে ভাই নষ্ট করতেছে ক্রিকেটটা। আজ সাকিব দেখেন, বুড়ো সাকিব লর্ড হয়ে গেছে ভাই, তার ক্রিকেটটা নাই ভাই। ও দোকান উদ্বোধনে ব্যস্ত, সাকিব খানের দোকান উদ্বোধন করতে ব্যস্ত। অথচ ওর জন্য একটা ছেলে আগুনে দগ্ধ হয়ে মরতে বসছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। আপনারা জানেন, আমি এটা বারবার নিউজ করছি, বারবার প্রচার করছি। সাকিব আল হাসান শুধু যাইতো, মাথায় হাত বুলাতো, ছেলেটা অর্ধেক সুস্থ হয়ে যেত। সাকিব আল হাসান আছে উদ্বোধনের অপেক্ষায়, ও কী ফাউন্ডেশন করে আরও টাকা চুরি করবে। সাকিব আল হাসান হচ্ছে চোর, ও রিয়েল একটা চোর, ও একটা মানে মাফিয়া। ও এমপিগিরি জাগিরি করুক ভাই, সব কিছু হলো চুরির ধান্দা। এই সাকিব আল হাসান যা যা করতেছে দেখেন, তার উপর দায়িত্ব ভাই। সাকিব আল হাসানের চেয়ে বড় ক্রিকেটার এই মুহূর্তে ওয়ার্ল্ডে কে আছে এক্সপিরিয়েন্সের দিক থেকে? সে 2007 সাল থেকে সে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতেছে, তার কি অবস্থা ভাই?
তার কি অবস্থা দেখেন, রোহিত শর্মা কীভাবে লিড করতেছে, ও কীভাবে লিড করতেছে। বোলিং করে ঠিক আছে, ওর বোলিং তো ন্যাচারাল সাকিব আল হাসানি, কিন্তু ব্যাটিং কী করতেছে ভাই? সত্য কথা, এই যে ইমাম বলতেছে যে শান্ত আর সাকিবের কারণে ম্যাচ হারছে, একদম তাই। ওর দায়িত্ব নেওয়ার কথা। সাকিব তাকায় থাকে, ওজন বেড়ে গেছে ভাই, ভুঁড়ি বেড়ে গেছে। মানে আমি সত্যি কথা, মানে আমি মুখ খারাপ করতে পারতেছি না ভাই। আমি যা যা মনে আসতেছে, পেশাদারিত্বের বাইরে যায় মুখ খারাপ করতে মন চাইতেছে। আমি ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিছি ভাই বাংলাদেশের। যে এই মানে মাদার সন্তানদের, মানে আমার ভাইদের ক্রিকেট খেলা দেখতে মন চাইতেছে না। মানে আমার যে কী পরিমাণ জেদ, কী পরিমাণ রাগ। দেখেন সাকিব আল হাসান কী করে ভাই, ওর কিছু ফ্যান ফলোয়ার আছে দেখবেন যে মানে পাগলা চণ্ডী ফ্যান ফলোয়ার, এবং প্রত্যেকে এসে বুঝছেন আপনাকে যাতা বলে দিবে, বুঝছেন, যাতা মানে এমন কথাবার্তা বলবে ভাই। লর্ড শান্ত বাদ দেন, লর্ড তো সাকিব হয়ে গেছে। ওর ক্রিকেটে থাকতে হবে, ক্রিকেটে থাকলে ব্র্যান্ডিং থাকবে, প্রমোশন থাকবে, প্রচারণা থাকবে, এবং সে কারি টাকা ইনকাম করবে। দ্যাটস দ্য ওয়ান রিজন এবং প্রাইম রিজন সাকিব আল হাসান এখনও ক্রিকেট খেলবে এবং সে আবার ক্রিকেট খেলতে চায়। তার পেট বেড়ে গেছে ভাই, 6-7 মাস চলতে পারে, তার ওজন বেড়ে গেছে, সব কিছু মানে বেড়ে গেছে। মানে সাকিবের ফ্যানগুলো মনে হয়েছে কি জানেন, সাকিব এদেরকে মানে এটা কি একটা ইঙ্গিত দিলাম, বুঝে নেন আপনারা। মানে সাকিবের সাথে এদের সম্পর্ক, মনে করেন সাকিব আল হাসানের সাথে সাকিবের ফ্যানদের মনে হয় একটা মানসিক দৈহিক সম্পর্ক আছে। মানে এরা এতটা ক্রেজি, এতটা পাগল। আরে ভাই সাকিব আল হাসান তো আমাদের গর্ব, কিন্তু যেদিন খারাপ করবে সেটা তো বলতে হবে আপনাকে ভাই। প্রথম ম্যাচটা জিতে গেছে ফর্চুনেটলি হৃদয়ের কারণে, রিশাদের কারণে। তাহলে প্রথম ম্যাচে আপনি কোনো রকম পার পেয়ে যাবেন, আর দ্বিতীয় ম্যাচে সেই একই ম্যাচের পুনরাবৃত্তি হবে, একই ঘটনার পুনরাবৃত্তি হবে, এত সোজা না ভাই। আপনি এগুলো বললেন না, এই যে মঞ্জুর মোর্শেদ রাকিব একটা ম্যাচ ভুল, ভাই ভুল কি? আমেরিকার বিরুদ্ধে আমরা যেভাবে হারছি, ভারত প্রস্তুতি ম্যাচ বাদ দেন, মানে বিশ্বকাপে পারফরমেন্স দেখেন, অনেক দল স্ট্রাগল করতেছে, লো পিচ, তারপর পিচের কন্ডিশন ভালো না, বা মাঠের কন্ডিশন ভালো না, বা মানে আউটফিল্ড অনেক স্লো, সব কিছু বাদ দেন, সাউথ আফ্রিকা লো স্কোরিং ম্যাচ করছে। এই ম্যাচটা তো আমরা জিততে পারি, কারণ তানজিম সাকিবকে ওয়ার্ল্ডে অনেকে চেনে না। সো ওর বোলিংটা একটু ডিফারেন্ট হওয়া উচিত, তাই না? ওর বোলিংটা ডিফারেন্ট, এবং ডিফারেন্ট করছে সে, তাই না? সো ওর মানে আমি বুঝতে পারছি তানজিম সাকিবকে হয়তো পড়ালেখা খুব কম করছে সাউথ আফ্রিকায়, যে কারণে তানজিম সাকিব সফল হয়েছে। তানজিম সাকিব আবার একেবারে নতুনও না। সো আমি বলতেছি যে দেখেন সাকিব আল হাসান তো একটু মানে বোলিংয়ে না হোক, ব্যাটিংয়ে তো করবে। তার উপর অনেক প্রত্যাশা। প্রথম ম্যাচেই মোহাম্মদ আশরাফুল বলছিল সাকিব আল হাসানের প্রতি, মানে সাকিব আল হাসান ওইভাবে আউট না হলেও পারতেন ডেফিনেটলি। সিনিয়র ক্যাম্পেইনার শুধু না, বা পৃথিবীতে দুজন ক্রিকেটার এখন পর্যন্ত ক্রিকেট খেলতেছে, T20 ওয়ার্ল্ড কাপ, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ খেলতেছে, রোহিত শর্মা অ্যান্ড সাকিব আল হাসান। তো সেই ক্রিকেটার কি দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলবে? শান্তর কথা বাদ দেন, শান্ত ধরেন লাকিলি চান্স পাইছে, এবং ওর কোনো আত্মীয় স্বজন থাকতে পারে বা অন্য কোনো রিজন থাকতে পারে, কেউ আসলে নাই, লিটনকে দিয়ে হচ্ছিল না, বাংলাটাও বলতে পারে না, ইংরেজিটাও বলতে পারে না, শান্ত তা কথা বলতে পারে। অ্যান্ড লিটন তো ওই একটা ইমোশন নিয়ে থাকে, ওই একটা পাটপুট নিয়ে থাকে। প্রথম ম্যাচ জেতার পরে লিটনের পারফরমেন্স 36 বলে 32, 34 করার পরে দেখবেন যে ওর 38 বলে 36, এইগুলো করার পরে দেখবেন যে ওর ফেসবুকে শুধু ছবি আর ছবি। ও ভাই সত্যিকারের একটা, ঠিক আছে ভালো খেললে ভাব নেই, যা খুশি তাই করুক, সৌম্য সর্বোচ্চ ডাক মারতেছে, শান্ত কোনো যুক্তিতেই দলে থাকতে পারে না, কোনো যুক্তিতেই না, এবং সেই যুক্তিগুলো খণ্ডন হয়ে গেছে। বাংলাদেশে যুক্তি বলে আর কিছু নাই, ন্যায় নীতি বলে আছে কোনো কিছু? আপনি রিসেন্ট পাস্টে এই 20-25 বছর হিসাব করে দেখেন, এই 2000 সালে বা 5-7-10 সাল থেকে পর থেকে কি ঘটতেছে বাংলাদেশে, সব কিছু। আপনি দ্রব্যমূল্য ধরেন, দেশে দুর্নীতি বলেন, কত রকম কি ঘটতেছে, এগুলো বাদ নেন। ক্রিকেটটাও এর বাইরে কিন্তু না, ক্রিকেট একটা পার্ট। এবং বিসিবি যেভাবে চালাতেছে, বিসিবির একটা বহর গেছে, আপনারা খোঁজ নেবেন। আমি বারবারই স্ক্রল করতেছিলাম, এবং যারা সোশ্যাল মিডিয়াতে আছে, যে এর একটা বহর গেছে, ফুচকা খায়, জানেন, নিউ ইয়র্কের রাস্তায় ফুচকা খাইতেছে, এবং এরা গেছে বিসিবির খরচে, পরিচালকরা যাচ্ছে বিসিবির খরচে, এবং সেখানে আমোদ ফুর্তি করতেছে। এবং এইটাই মানে ক্রিকেটটা ভাই শেষ করে দেওয়া। এবং আপনি প্রথম ম্যাচ জিতছে বলে হুররে আমরা সব ম্যাচ জিতবো, শ্রীলঙ্কার বিপক্ষে আপনি জিতছেন, ঠিক আছে, রিশাদ এবং তৌহিদ হৃদয় আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে ভাই, প্রত্যেক দলই স্ট্রাগল করতেছে এই পিচে, কিন্তু পারফর্ম করবেন না টপ অর্ডার 4 জন,
প্রতি ম্যাচেই শান্ত খারাপ খেলবে, প্রতি ম্যাচেই তানজিম সাকিব খারাপ খেলবে, তামিম খারাপ করবে, প্রতি ম্যাচেই লিটন সৌম্য স্ট্রাগল করবে কেন? সাকিব আল হাসান পর্যন্ত স্ট্রাগল করতেছে, আমেরিকায় তার বাড়ি গাড়ি, তো সাকিব আল হাসান স্ট্রাগল করে কেন? আমেরিকা সারা পৃথিবীতে খেলতেছে, সে বোলারদের জানে, কন্ডিশন চেনে, সবচাইতে অ্যাডাপ্ট করতে পারে একজন ক্রিকেটার, সে হচ্ছে সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান পর্যন্ত স্ট্রাগল করতেছে, তো উনি তো সবচেয়ে বড় লর্ড। দেখবেন এগুলো সহ্য করতে পারবেন অনেকে। আরে ভাই, যে খারাপ করতে তাকে খারাপ বলেন, যে ভালো করতেছে না আপনি বলতে পারবেন, আপনি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে বলতে পারবো, সমালোচনা করতে পারবো। কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়। ওরা সর্বোচ্চ জীবনযাপন করে ভাই। ওরা ক্রিকেটটা খেলে বলে, আমরা ক্রিকেটটা দেখি বলে, ক্রিকেটে এত ভালোবাসা বলি, ক্রিকেটে যে কমেন্ট করেন বলে, ক্রিকেটটা প্রচার করি বলে, যে কারণে ওরা সবচেয়ে ভালো লাইফ লিড করে। আমি তো ছাগল লাইফ লিড করি ভাই। আপনি তো গরিব, বস্তি, করাইলের বস্তি জীবনযাপন করি। আলু কিনতে যা 4 বার করে ভাবি, মামা 20 টাকা কম দাও, 10 টাকা কম দাও। 1 ডজন ডিম কেনার সময় 160 টাকা যখন নেয়, তখন আপনি 2 টাকা কমাতে বলেন, ভাই 2 টাকা কমান, 2 টাকা কমান। ওদের এই জীবন আছে ভাই। ওরা কাজের ছেলে চুরি করে ওদের কাছ থেকে 20-25 হাজার টাকা, ড্রাইভার চুরি করে 20-30 হাজার টাকা, ওদের ড্রাইভার। ওই রকম আপনার স্যালারি তো নাই, আপনার বেতনই নাই। সাকিব আল হাসান অনেক বড় ক্রিকেটার ভাই, অনেক বড় ক্রিকেটার, কিন্তু কি দিতেছে ব্যক্তিগত? ধরেন সারা পৃথিবীতে সে সবচেয়ে বড় বড়, দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো অনেক বড় পারফর্মার, অনেক বড় একজন ম্যাচ উইনার, কিন্তু বিশ্বকাপ জিতছে মেসি। এইটাই তো এটা ফ্যাক্ট ভাই, এগুলো রিয়েলিস্টিক, এবং এটা মানতে হবে, এটা সত্য কথা। দলগত অর্জনটাই বড় অর্জন। জাসপ্রীত বুমরা বারবার বলতেছিল যে আমি আসলে ম্যাচটা বুঝি, এই সময় আমার কি করতে হবে এবং সমাধান খুঁজি, এবং দলের যখন প্রয়োজন তখন ওই জিনিসটা করার চেষ্টা করি। আমি আমার জন্য করতেছি না। রিজওয়ানকে আমি 2 বার ওই ওয়ার্ল্ড কাপে আউট করছি, এই ওয়ার্ল্ড কাপে আউট করছি, আহমেদাবাদে আউট করছি একবার, আর এবার নিউ ইয়র্কে আউট করছি। এইটা আমি মিলাই না। জাসপ্রীত বুমরা তার ওই স্ত্রীকে যখন ইন্টারভিউ দিচ্ছিল আইসিসি ডিজিটাল, তখন সেটা বলতেছিল ভাই, এটা দলগত খেলা, এটা একার খেলা না। সাকিব আল হাসানের কাছ থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা করি, এবং সেই প্রত্যাশা হচ্ছে কি 1, 2, 3, তারপর আউট যাওয়ার পর তাকায় থাকবে। আরে বেটা, তুই আউটে তাকায় থাকবি কেন? তুই তো তাকায় থাকবি, সাকিব আল হাসান তাকায় থাকে। এটা আমি কী বলে আউট হলাম? তুই তো আউট হবি, ওই দাগের মধ্যে সব কিছু ঘুরতে পারে, এবং সেটা আউট। তুই তাকায় থাকবি হচ্ছে শেয়ার বাজারের দিকে, তুই তাকায় থাকবি হচ্ছে কীভাবে জমি দখল করা যায়, তুই তাকায় থাকবি হচ্ছে কীভাবে দোকান উদ্বোধন করা যায়। চট্টগ্রামের ভাষা একটা আছে না, গালি আছে না, কি যেন একটা পোয়া, উদানির পোয়া। তো এই প্রত্যেকটা ক্রিকেটার হচ্ছে ভাই তাই। গালিটা খুব সুন্দর, আজকে একটা সিনেমা দেখলাম, ওদের গালিটা ছিল আর কি। সো বাংলাদেশের ক্রিকেটটা হচ্ছে এইটাই। সত্যটা বলেন ভাই, বাঁচবেন কয়দিন আপনারা? সত্যটা বলেন, সত্যটা মানতে শেখেন। এটাই হচ্ছে যুক্তি, এটাই হচ্ছে জীবন। আপনি বউ বাচ্চার কত বাবার কথা সহ্য করতে পারেন, আর ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করলে আপনি সহ্য করতে পারেন না? না, ক্রিকেটার আপনার বাপ, ক্রিকেট আপনার ভাই, না কিছু দেয়? এই যে কী পরিমাণ অত্যাচার ভাই, আপনি সমালোচনা করবেন। ওরা লাইফ লিড করে অন্য লাইফ, যে কারণে আপনি সমালোচনা করবেন। ওরা সুখে থাকে ভাই, সর্বোচ্চ সুখে থাকে। ওদের সন্তানের ইংলিশ মিডিয়ামে পড়ে, যেখানে 1 মাসে বেতন আপনার বাচ্চা 5 বছর চলতে পারে। বিশ্বাস করেন আপনি? সাকিব আল হাসানের সন্তান যে কয়টা আছে আমি জানি না, মনে হয় একাধিক, আরেকটা মনে হয় পেটে নাকি, জানি না। তো ওদের যে খরচ ভাই 1 মাসের, আপনার আমার 5 বছরের খরচ জানেন? এই যে মুশফিকের বাচ্চা বা রিয়াদের বাচ্চাদের যে খরচ, ওরা লাইফ লিড করে ওই রকম ভাই। ওরা যেভাবে লাইফ লিড করে, তো ওই লাইফ লিড করে বলেই ক্রিকেটটা খেলে বলে তো ভালোবাসি, প্রচার করি, বিভিন্নভাবে ওরা ভাইরাল হয়। কত রকম কি হইতেছে। ওরা যে একটা পুমার ড্রেস পরে, বা অ্যাডিডাসের নাইকের ড্রেস পরে, অ্যাসিক্সের ড্রেস পরে, জুতা কেনে, যে ফ্ল্যাট মোট কেনে, ওগুলো তো আমরা স্বপ্ন, আমাদের বাস্তবতা তো আমাদের জীবনে পাবো না ভাই। আমরা সততাভাবে চলতেছি, আমাদের তো এইভাবে সামর্থ্য নাই। আপনি কিনতে পাবেন তাহলে? সো এটা হচ্ছে বাস্তবতা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।